দেশ বিদেশের ভ্রমণ ও পর্যটনের আজকে সেরা খবর নিয়ে আমি অনিরুদ্ধ। আপনারা দেখছেন সংবাদ প্রভাকর টাইমস। আজকে সারা পৃথিবীতে যে ভ্রমণের উল্লেখযোগ্য খবরগুলি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ফরাসি বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের ধর্মঘট অব্যাহত রয়েছে, যার ফলে যাত্রীদের হেনস্থা একই রকম রয়েছে। আমরা গতকালের খবরে উল্লেখ করেছিলাম যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য এই ফ্রান্সে এই এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য একটা বিধিখিস্ত্রি অবস্থা তৈরি হয়েছে এবং সেখানে যাত্রীরা হেনস্থার শিকার হচ্ছে এবং গত 2 দিন ধরে বিমান ভ্রমণে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সৌদি আরবে আন্তর্জাতিক পর্যটকের ব্যয় বৃদ্ধি গতকালই বলেছি। 2025 সালের প্রথম 3 মাসে সৌদি আরবে আন্তর্জাতিক পর্যটকরা প্রায় 13.6 বিলিয়ন ব্যয় করেছেন। হায়াতের নতুন হোটেল লঞ্চ করেছে। ডোমিনিকান রিপাবলিকের পুন্তা কানাতে রয়্যাল বিচ হোটেল গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে হায়াতে তাদের ক্যারিবিয়ান পোর্টফোলিওকে আরও শক্তিশালী করেছে। এছাড়া যেটা উল্লেখযোগ্য, গতকালের খবরটায় আমরা উল্লেখ করেছিলাম যে জিসিসি গ্লোবাল কোঅপারেশন কাউন্সিল যে উপসাগরীয় যে ছটি দেশকে নিয়ে একটা একীভূত ভিসার একটা যে পরিকল্পনা নিয়েছে এবং সেটা কার্যকরী হতে চলেছে এবং তার ফলে পর্যটকরা একসাথে এক ভিসাতে 6টা দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরিন, কুয়েত এবং ওমানের মধ্যে তারা ঘোরাঘুরি করতে পারবে এবং ভ্রমণ করতে পারবে। এছাড়া মার্কিন জাতীয় উদ্যানের প্রবেশ মূল্য বৃদ্ধি হয়েছে। বিদেশি পর্যটকদের জন্য মার্কিন জাতীয় উদ্যানের প্রবেশ মূল্য বাড়ানো হয়েছে, যা থেকে সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নের জন্য 90 মিলিয়ন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকার পর্যটন বৃদ্ধি। 2025 সালে কলম্বিয়া, ব্রাজিল, পেরু, চিলি, প্যারাগুয়ে, ইকুয়েডর, সেন্ট ভিনসেন্ট, কুরাকাও, বার্বাডোস, অ্যান্টিগুয়া সহ অন্যান্য ক্যারিবিয়ান দেশগুলিতে পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জাপানের পর্যটনে ম্যাঙ্গা আতঙ্ক দেখা দিয়েছে। একটি জাপানিজ ম্যাঙ্গায় এই 5ই জুলাই 2025 একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের কারণে হংকং থেকে জাপানে ভ্রমণ কমে গেছে। কিছু এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করেছে এবং পর্যটকরা তাদের ভ্রমণ স্থগিত করেছে। এটা উল্লেখযোগ্য খবর এবং আমাদের কাছেও খবর আছে বেশ কিছু জাপানিজ পর্যটক এখন আমাদের এখানেও ভারতে ভ্রমণের ক্ষেত্রেও তাদের কিছুটা খামতি দেখা গেছে আসামে। এবং এরপরে যেটা রয়েছে ভারতের যে আমাদের দেশের পর্যটনের যে খবরের উল্লেখযোগ্যর মধ্যে রয়েছে OYO এর ড্যান্স সেন্টারের ভারতের পরিকল্পনা। OYO এর ইউরোপীয় হলিডে হোম ব্র্যান্ড ড্যান্স সেন্টার 2025-26 অর্থবর্ষে ভারতে 250টি নতুন ভ্যাকেশন হোম যোগ করার পরিকল্পনা করেছে। বিমান পরিষেবার সম্প্রসারণের মধ্যে যেটা উল্লেখযোগ্য, ইন্ডিগো মুম্বাই এবং আমস্টারডামের মধ্যে সরাসরি দীর্ঘ পাল্লার মানে লং রুটের পরিষেবা চালু করেছে। নিউ ইয়র্কে আসামের বিনিয়োগের সুযোগ, চা বাণিজ্য এবং পর্যটন সম্ভাবনা তুলে ধরা হয়েছে। এটা উল্লেখযোগ্য আমাদের দেশের পর্যটনের ক্ষেত্রে। রাজস্থান উপজাতীয় সার্কিট, যুদ্ধ জাদুঘর এবং নারী নেতৃত্বাধীন পর্যটনকে আরও আকর্ষণীয় করার জন্য রাজস্থান পর্যটন বিভাগ তারা একটা অদ্ভুত এটা উন্মোচন করেছে। আহমেদাবাদ লে মেরিডিয়ানের উদ্বোধন হয়েছে। আহমেদাবাদে লে মেরিডিয়ানের উদ্বোধন হয়েছে, যা মধ্য শতাব্দীর কমনীয়তা এবং ঐতিহ্যবাহী নকশার মিশ্রণ ঘটিয়েছে। ইন্ডিগোর ডিজিটাল দক্ষতা বৃদ্ধি হয়েছে। ইন্ডিগোর গ্রুপ বুকিং এবং ডিজিটাল দক্ষতা বাড়ানোর জন্য ইনফিনিটির গ্রুপ ARM গ্রহণ করেছে। ভারতের ইনবাউন্ড ট্যুরিজমের সমস্যা দেখা দিয়েছে। ভারতে ইনবাউন্ড ট্যুরিজমের কেন সমস্যা আছে এবং এর সমাধানের জন্য কী করা হচ্ছে না তা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভাদের ওয়াহা চাম্বা আন্তঃরাজ্য সড়ক পুনরায় চালু হওয়ার ফলে জম্মু কাশ্মীরের ডোডায় নতুন পর্যটন একটা আশা জাগিয়েছে। এই যে গত 2 মাস ধরে যে পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছিল, তারপরে যে জম্মু কাশ্মীরের পর্যটনের একটা যে মন্দা দেখা দিয়েছিল, এই রুটটা চালু হওয়ার ফলে একটা নতুন আশা জাগিয়েছে জম্মু কাশ্মীর পর্যটনের ক্ষেত্রে। আবুধাবিতে প্রবাসীদের লটারি হয়েছে। এক প্রবাসী বাংলাদেশে 80 কোটি টাকার লটারি জিতেছে আবুধাবিতে। সাজেকের পর্যটন কেন্দ্র ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করা হলেও এখন তা প্রত্যাহার করা হয়েছে। আর
চট্টগ্রাম কক্সবাজার রুটে যে নতুন ট্রেনটা চালু হয়েছে প্রবাল এক্সপ্রেস, তার নাম দেয়া হয়েছে প্রবাল এক্সপ্রেস। এই বাংলাদেশ রেলওয়ে 1 ফেব্রুয়ারি 2025 থেকে এই রুটে এই ট্রেনটি চালু করেছে। এর ফলে একটা ভ্রমণের পর্যটনের বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে কক্সবাজারে, এবং কক্সবাজার বাংলাদেশের একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র বলে পরিচিত। তবে এরপরে আসি স্থানীয় খবরে। স্থানীয় খবরের মধ্যে আজকে ছিল উল্টো রথ। আপনারা জানেন দীঘায় এবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় এবার জগন্নাথ দেবের পুরীর আদলে একদম অবিকল পুরীর মন্দিরের মতন একটা অসাধারণ মন্দির তৈরি করেছে, এবং সেখানে ভিড় উপচে পড়েছে। এখানে জগন্নাথ ধামে এবারে জগন্নাথ স্নান যাত্রা হয়েছে, এবং যথারীতি জগন্নাথের রথযাত্রা শুরু হয়েছিল 27 তারিখে। মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন। আজকে উল্টো রথ এবং বিপুল ভিড় ওখানে হয়েছে, এটা একটা উল্লেখযোগ্য খবর। এর পাশাপাশি আমাদের জানি যে মায়াপুরের রাজাপুর থেকে মায়াপুরে আসে অস্থায়ী মাসির বাড়ি মায়াপুর, নবদ্বীপধাম মায়াপুরের ওখানে, এবং সেখানে মায়াপুর ইস্কনে মন্দিরে থাকেন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা, বোন সুভদ্রাকে নিয়ে, এবং আজকেও সেখানে উল্টো রথ পালিত হয়েছে। সেইটা নিয়ে আপনাদের সামনে একটা প্রতিবেদন থাকছে আপনাদের জন্য, দেখুন সেই প্রতিবেদন। আজ মহাসমারোহে সারা দেশের সঙ্গে মায়াপুরেও উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। সেই উপলক্ষে এদিন কাসর ঘণ্টা বাজিয়ে এবং নৃত্যের মাধ্যমে এই উৎসব উদযাপন করা হয়। বহু মানুষের ঢল নেমেছে এদিন মায়াপুরে। এই উপলক্ষে শ্রীধাম মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, আজ শুভ দিন, জগন্নাথ দেবের পুনর্যাত্রা, উল্টা রথ, রিটার্ন রথ। ইস্কন মায়াপুর থেকে 3টি সুসজ্জিত রথ জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী রওনা দিলেন দুপুর 2:30 নাগাদ, এবং 5 কিলোমিটার অতিক্রম করে জগন্নাথ মন্দির রাজাপুরে যাবেন। দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং এই অনুষ্ঠান মানব মেলনের অনুষ্ঠান, মানব বন্ধনের অনুষ্ঠান। রথযাত্রা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই রথের রশিতে টান দিয়ে তাদের জীবনকে ধন্য করেছেন। ইস্কন পশ্চিমবঙ্গের শতাধিক জায়গায় রথযাত্রা করছে। আর সমুদ্র, হিমাচল, গঙ্গাসাগর থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত এই রথযাত্রা হচ্ছে। এই রথযাত্রা বিশ্বব্যাপী বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগরণ, এবং বর্তমান এই সংকট সময়ে জগন্নাথ দেবের কাছে আমাদের প্রার্থনা, তিনি জগতের নাথ, জনগণের নাথ, তিনি ভক্তবৎসল, তিনি ভক্তকে রক্ষা করুন এবং বিশ্বে শান্তি আনয়ন করুন। জয় সুভদ্রা মহারানী কি, জয় সুভদ্রা মহারানী কি, জয় জগন্নাথ বলদেব মহারাজ, সুভদ্রা মহারানী কি, জয় সুভদ্রা মহারানী কি, মায়েরা হরি জগন্নাথ স্বামী কি, বলদেব সুভদ্রা মাইয়া কি, শ্রীল প্রভুপাদ কি। এই ছিল আজকের দেশ বিদেশের সেরা ভ্রমণ এবং পর্যটনের খবর। আপনারা দেখতে থাকুন সংবাদ প্রভাকর টাইমস, সঙ্গে থাকুন। যারা এখনও সংবাদ প্রভাকর টাইমস সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করুন এবং আরও ভালো খবর দেখতে থাকুন। নমস্কার।